মূলগুলি গুণোত্তর প্রগমন শ্রেণীভুক্ত হলে নিচের সমীকরণগুলি সমাধান করো। 3x³ নাম্বার minus সমীকরণটা কি? 26x² plus 52x minus 24 is equal to 0. আচ্ছা, এটা কি লেখা বোঝা যায়? আচ্ছা, পিছনে যারা আছে একটু বলেন তো, লেখা বোঝা যায়? আচ্ছা, ফটো তো দেখি তুমি। হুম, আচ্ছা, তার মানে দেখা যায়। ওকে, বোঝা যায়। হ্যাঁ, বুঝিনি, আবার বলো। চারটা তো থাকতে পারে। সূত্র আমি চারটা মূল দিয়ে সমীকরণ গঠন শিখাইছি না? লেখাও দিছি, শিখাইও দিছি। আপনি যদি না আসেন তবে আমার তো কিছু করার থাকে না, বুঝছেন? আপনাকে আসতে হবে। চারটা মূল দিয়েও সমীকরণ গঠন আমি শিখাইছি। আচ্ছা, আচ্ছা, ওকে, আমরা শুরু করি। দেখো, এটা কি মূল বলতো যে কি? এটা হলো গুণোত্তর প্রগমন। তাহলে গুণোত্তর প্রগমন হলে তিনটা মূল আমরা কি কি ধরি বলেন? বলো, তুমি বলো। আচ্ছা, ওকে, আমি করে দিচ্ছি, দেখেন তো। আচ্ছা, একবারে মনে করে লিখেন, একবারে লিখেন যে মনে করি 3x³ minus 26x² plus 52x minus 24 is equal to 0 সমীকরণের মূল ত্রয়। সমীকরণের মূল ত্রয় ধরলাম আমরা, কি ধরলাম? a বাই r, তারপরে a এবং a আর। এই যে গুণোত্তর প্রগমন বললে আমরা তিনটা মূল এভাবেই ধরে নিব, ঠিক আছে? তিনটা মূল আমরা এভাবেই ধরে নিব, বুঝছো নি গো? আচ্ছা, ওকে। এখন প্রশ্ন হলো, দেখো সবাই মনোযোগী হোক, যে আমরা ওই তিনটা মূলকে খুঁজে বের করবো। এটাই তো আমাদের টার্গেট, তিনটা মূল খুঁজে বের করতে হবে। তাহলে এখন আমরা কি করবো বলো তো দেখি? আমাদের ওই যে তিনটা সমীকরণ আছে না, তিনটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণের মাধ্যমে আমরা দেখবো যে কোনো একটার মান বের করা যায় কিনা। তো আমরা যদি তিনটা মূলের গুণফল বের করি, তিনটা মূলের গুণফল যদি বের করি, তাহলে তিনটা মূলের গুণফল সমান কি? আমরা অবশ্যই এটা জানি যে তিনটা মূলের গুণফল সমান, একটু লিখে ফেলি আমরা, যে মূল ত্রয়ের গুণফল। দেখো, মূল ত্রয়ের গুণফল, এর গুণফল। আচ্ছা, মূল ত্রয়ের গুণফল মানে হলো a বাই r, তারপরে হলো a, তারপরে হলো a r। আচ্ছা, মূল ত্রয়ের গুণফল সমান আপনারা কি জানেন বলেন তো? তাহলে মাইনাস সূত্রের আর মাইনাস 26/a, এ মানে কত? এ মানে হলো এখানে 3 দেওয়া আছে। একটু খেয়াল করছো কি যে এখানে আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কে থাকে বলো তো দেখি? a³ বলো, কি থাকতেছে? a³ থাকতেছে। আচ্ছা, এখানে আমরা কি কোনো ভুল টুল করছি? মারাত্মক লেভেলের ভুল করছি। আচ্ছা, তিনটা মূলের গুণফল সমান কি? মাইনাস d বাই a না? d কত এখানে? হ্যাঁ, তাইলে তোমরা কি করলা? এটা সূত্রে মাইনাস 24 বাই কত? 3। ওকে, তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস কাটলে কত হয়? 8 না? 8। তাহলে a³ ইজ ইকুয়াল টু কি আসছে? 2³ না? তাহলে a সমান কি পাচ্ছেন বলেন তো? এর মান 2 পাইছে কিনা? আমরা একটা মূল দেখো পেয়ে গেছি, একটা মূল পাইছে কিনা? পাইছে। এখন আমরা তিনটা মূলের যোগফল লিখে ফেলবো, তিনটা মূলের যোগফল। দেখো, মূল ত্রয়ের যোগফল, মূল ত্রয়ের যোগফল, মূল ত্রয়ের যোগফল। মূল কি কি আছে? a বাই r প্লাস a প্লাস ar। মূল ত্রয়ের যোগফল সমান হলো মাইনাস b বাই a। তবে এখানে b দায়িত্ব আছে হলো মাইনাস 26। a মানে কত আছে? a মানে হলো 3 আছে। এবার বলো তো দেখি যে এখানে আমরা লসাগু করব, কি করব? তাহলে a প্লাস a r প্লাস a r স্কয়ার
ইজ ইকুয়াল টু হলো 26/3। এখন কেবল বাদ না বলো তো যে এটা দেখার পরে তোমার কি করতে ইচ্ছে করে বলো, কি করবা? সময় বলো। ইয়েস, এ কমন নিয়ে এর মানটা বসাই দেবো, এ কমন নিব আগে, এরপরে এর মানটা বসাই দেবো। তো একে কমন নেন, এ কমন নিলে 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু হলো 26/3। এর মানটা বসাও, এর মান কত আছে বলো তো দেখি, 2। তাহলে 1 প্লাস আর স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু হলো 26/3। এবার আমরা 2 দিয়ে যদি ভাগ করে ফেলি অথবা 2 কে যদি অসেটে নিয়ে যাই তখন 26 এর সাথে ভাগ হবে। একবারে লিখলে কি লিখতে পারেন, 1 প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে 13/3 হয়ে যাবে। এটুকু বুঝছেন? এটুকুই বুঝছো না বুঝো নাই বলো? হ্যাঁ বুঝছো তুমি? শিওর? ওকে, এখন কি করবা? আর আরই গুণ করবা। তাহলে 3 প্লাস 3r প্লাস 3r স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো 13r। ওকে, দেখেন যে 3r স্কোয়ারকে তার মতো করে রাখেন। এখানে আছে দেখো 3টা আর, আর এখান থেকে নিয়ে আসবো আমরা কয়টা আর, 13টা। 13টা নিয়ে এলে মাইনাস হয়ে যাবে। তাহলে আগের থেকে যেহেতু 3টা আছে তাহলে -10 আর হয়ে যাবে। আর কে বাকি আছে? বাকি আছে হলো কত, 3 না? 3 বাকি আছে ইজ ইকুয়াল টু হলো 0। এবার মিডল টার্মটা কি হবে কে বলবা? 3r স্কয়ার 9r মাইনাস r প্লাস 3 ইজ ইকুয়াল টু হলো 0। 3r আমরা কমন নিলাম, তাহলে থাকবে r মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে r মাইনাস 3 ইজ ইকুয়াল টু হলো 0। বুঝছো? তাহলে r মাইনাস 3 কমন নাও তো, তাকে কত, 3r মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় r মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে r সমান কত পাইলা? r সমান 3 পাইলা। অথবা 3r মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে r ইজ ইকুয়াল টু পাইলা তুমি 1/3। বুঝছো? এখন লেখো a ইজ ইকুয়াল টু 2, r ইজ ইকুয়াল টু 3 হলে তিনটা মূল কি কি হয় বলো তো দেখি। হ্যাঁ দেখো, তুমি তিনটা মূল কি কি ধরছিলা? হ্যাঁ দেখো, a ইজ ইকুয়াল টু 2, r ইজ ইকুয়াল টু 3 হলে মূল ত্রয়। মূল ত্রয় কি আসছে বলো তো দেখি। প্রথমটা কি ছিল, a বাই r না? এর মান কত, 2, আর এর মান কত পাইছো, 3। এরপরটা কি ছিল, এর মান কত, 2। এরপরটা কি ছিল, আর মানে 2 আর 3 এর গুণফল কত হয়, 6 হয়। এখন দেখো যে তুমি যদি এর মান 2 আর r এর মান 1/3 ধরো, একই মূল পাওয়া যাবে বিপরীত ক্রমে। যেমন এখানে আগে কি বার হইছে, 2/3 বের হইছে না? আর ওইটা নিলে আগে কি বার হইব, আগে 6 বের হবে, এরপরে 2 বের হবে, এরপরে 2/3 বের হবে। তো লিখতে পারো যে a/2 r/1/3 নিলে বিপরীত ক্রমে একই মূল পাওয়া যায়। ভিন্ন মূল তো পসিবল না, বিকজ এটা কত, ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণে মূল কয়টা হবে, সর্বোচ্চ 3টা হবে। ঠিক আছে, তাহলে মূল বের হতে হলে এগুলাই বের হতে হবে, ভিন্ন বের হওয়ার কোনো চান্সই নেই, কোনো সুযোগও নেই। ঠিক আছে, ওকে উঠাও, তাড়াতাড়ি উঠাও।